একটা হলো গলদা চিংড়ি হ্যাচারি। হ্যাঁ, আমাদের বাংলাদেশে যে ট্রেডিশনাল গলদা চিংড়ি হ্যাচারি আছে সেইটাই এটা। হ্যাঁ, এখানে আর কি গলদা চিংড়ি যখন বেরিট থাকে অর্থাৎ ডিম যখন বুকে তাওয়া দেয় সেই অবস্থায় নিয়ে এই হ্যাচারিগুলোতে আমরা সাধারণত লার্ভি ফুটাইয়া তার পিএল করে বিক্রি করি আর কি। হ্যাঁ, তো এইটা বাংলাদেশে তো এখন একটু ডেঞ্জার অবস্থা চলতেছে। কেন যে হয় না, হ্যাচারিগুলো এরকম 82টা হ্যাচারি সরকারের 27টা প্রায় অ্যাবান্ডেন্ট হয়ে রয়েছে, মানে টেকনোলজিটা কুলাচ্ছে না এখন। এটার অনেকগুলো কারণ থাকতে পারে। আমরা একটু কাজ করতেছি মুস্তাফিজ ভাই তোমাদের মিটু আমরা একটু শুরু করছি, দেখা যাক কি করা যায়। আর উইন্ডোক ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফিশ দীর্ঘদিন 4-5 বছর করছে। ওরা একটা ভাইরাস একটা আইডেন্টিফাই করছে গলদা ভাইরাস নামে, কিন্তু শুধু গলদা ভাইরাস না, আরও অনেকগুলো কাজ আছে বলে আমরা সেদিন বসছিলাম, মিটু ভাই মুস্তাফিজ ভাই আমরা বসছিলাম। আরও কতগুলো আরও 2-3টা কারণ আমরা দেখতে চাচ্ছি। কারণ আমরা এবছর প্রথম বাংলাদেশে মালয়েশিয়া থেকে নিও ফিমেল আনছিলাম। হ্যাঁ, নিও ফিমেল হলো গলদা মাদারগুলো হলো পুরুষ, কিন্তু ওদেরকে আরএনএ ইনসুলিনের মাধ্যমে চেঞ্জ করে ওদেরকে ফিমেল করা হয়েছে, যার ফলে ওরা যে বাচ্চা দেয় সব বাচ্চাগুলো মেল হয়, অল মেল। ঠিক আছে, এইটা প্রথম আমরা মালয়েশিয়ার জিকে অ্যাকোয়া থেকে এনে বছর করছি। তাতে দেখা গেছে বাংলাদেশের যে এনভায়রনমেন্ট আছে তাতে ভালো পারফর্ম করছে তারা। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে ভাইরাস একটা কারণ হতে পারে। তাহলে আমাদের মাদারে আরও একটা কারণ মিটু ভাই বলতেছিল, ওনার এক কলিগ আছে ওই যে গালফে, সে বলছে আর কি হাইপো অক্সিজিয়া, মানে পানিতে কোনো সমস্যা হয়েছে কারণে তাদের অক্সিজেন গ্রহণ বা কোনো মেটাবলিক কার্যক্রম এমন কিছু হচ্ছে যার ফলে তার গোনার ডেভেলপ করে না ঠিক মতো। এর একটা কারণ আমরা নতুন। আর আমি একটা কারণ বলছি যে এমন কোনো কারণ থাকতে পারে যেটা হলো যে পেস্টিসাইডের কারণে হতে পারে। কারণ আমাদের দেশে অনেক পেস্টিসাইড আছে যেটা আর কি খুব হার্মফুল, কিন্তু ওটার কোনো কারণ আছে কিনা, এরকম এশিয়াতে নাকি এরকম কাজ হয় না, তাহলে এরকম এই একটা কারণ হতে পারে। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে যে এদের মাদারটা হয়েছে ভালো, আমাদের মাদারটা হচ্ছে না। এগুলো দেখার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, তাই তো? আমাদের 2জন সিনিয়র ভাই কাজ করতেছে, একটা মেয়ে আছে ও কাজ করতেছে আমাদের সাথে গত 1 বছর। তো দেখা যাক কি হয়। এই ট্রেডিশনাল হ্যাচারিতে হলো সাধারণত আমরা গত বছর অ্যাডাল্ট আনছিলাম, আইনি এখানে আমরা মিটিং করাইছিলাম, মেল ফিমেল দুইটাই নিয়ে আসছিলাম। আনি মিটিং করাইয়া তাদের থেকে আমরা বেরিট করছিলাম, বেরিট করে তাদেরকে আমরা হ্যাশ করাইছিলাম। ঠিক আছে, হ্যাশ করাইয়ে তাদের থেকে পিএল করে আমরা বিক্রি করছিলাম। এটা আমরা গত বছর জুলাই 22 তারিখ থেকে শুরু করছিলাম, আমাদের কোরবানির ঈদের পরে। এই বছর আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু করবো, আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ আমাদের শিপমেন্ট হয়ে যাবে ফেব্রুয়ারিতে। তা আমরা এবছর অ্যাডাল্টও আনবো, আবার পিপিএল আনবো। হ্যাঁ, আনার পরে আমরা অ্যাডাল্ট দিয়ে শুরু করবো, আর পিপিএলগুলো অ্যাডাল্ট করবো এখানে আমাদের পরিবেশে। হ্যাঁ, দেখি কি হয়। তারপরে দেখা যাবে যদি ভালো হয় তাহলে আমাদের বাংলাদেশের হ্যাচারিগুলো আবার ভালো হবে। এইটা আমরা সাধারণত মাদার আনার পরে অ্যাডাল্টগুলোকে ওই পাশে একটু যাইতে হবে, আমরা যাবনি পরে। হ্যাঁ, এটা একটু ট্যাঙ্কির মধ্যে আমরা এই জায়গা থেকে বলুন, এটা ফুড প্যাড, এখানে পটাশ পানিটা রাখি, কেউ ভিতরে গেলে আর ওখানে একটা স্ট্যান্ডার্ড থাকে, একটু পটাশ দিয়ে ধুয়ে মুছে যেতে মাছ করে, এটা মানে খুব হাইজেনিক, মানে ভাইরাস সংক্রমিত হয় আর তার বাদে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, যার ফলে আর প্রোটোজোয়া এই বেশি হ্যাচারিতে বেশি ডিস্টার্ব করে, প্রোটোজোয়া ব্যাকটেরিয়া। আর ভাইরাস তো আমরা আইডেন্টিফাই করতে পারি না, বুঝতেও পারি না, তবে ব্যাকটেরিয়া আর প্রোটোজোয়া হলো বেশি করে। হ্যাঁ, প্রোটোজোয়ার ভিতরে নাম করা হলো জুথানিয়াম, খুবই লাগে একেবারে, খুব ডিস্টার্ব করে এটা। লুমিনিয়াস ব্যাকটেরিয়া যদি লাগে তাহলে তো ফেলেই দিতে হয়, ব্যাকটেরিয়া হলে আর রাখা যায় না, ফাঙ্গাস ডিজিজ হলে রাখা যায় না, ফেলেই দিতে হয়। লুমিনাস ব্যাকটেরিয়া একটু বলেন যে আলো হালকা, হ্যাঁ ওটা লাইট দেয়, ওটা জানে তো মনে হয়। ফার্স্ট ইয়ারের থার্ড ইয়ারের না ট্যুর করা, ওরা রাতে বেলায় আলো জ্বলে আর কি। অ্যান্টিব্যাকটেরিয়াল আছে করলে কিন্তু সমস্যা হয় কি, গাটে তো উপকারী ব্যাকটেরিয়া থাকে, সেগুলো তো মারা যায়, তখন ম্যালনিউট্রিশন হয়। এটা বড়ই সমস্যা, খুব সেনসিটিভ। একটার সাথে মানে মনে করেন প্রোটোজোয়া মারার জন্যই আমরা প্রোটোসাইড দিতে পারি। হ্যাঁ, কিন্তু প্রোটোসাইড দিলে ওর অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয়, ছোট লার্ভি, যার ফলে ট্রিটমেন্ট করলেই সে দেখা যায় ওই ব্যাচটা আর ভালো হয় না, সার্ভাইবিলিটি রেট অনেক কমে যায়। হ্যাঁ, তারপরে দেখা যায় ফাইনালি আর মোল্টিং করে না। গলদা চিংড়ি জানো তো যে 10-12 খোলস পাল্টাইয়া 11 বারে গেলে তখন ও মানে 10-11 বার পর্যন্ত ও মাথা নিচে রেখে পিছন দিকে সাঁতার কাটে, জিগজ্যাগ পদ্ধতিতে, মানে এইভাবে স্বাভাবিক চলে জিগ 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 করে পিছন দিকে। যখন 11 বার খোসা পাল্টায় তখন ও 12 বার পোস্ট লার্ভি হয়, তখন ও সামনের দিকে গলদা চিংড়ির মতন হয়।
এর আগে তো ওই ডিম শুকিট মুখিটা এরকম একটা স্টেজে থাকে। হ্যাঁ, এখন আমরা সাধারণত ম্যাচিং করাই যেটা, এটা এখনো ওইদিকে একটু যেতে হবে টোটালি আবার। হ্যাঁ, আমরা একটু করছি ওইদিকে, এখন দেখানোর তো সুযোগ আছে। আছে একটু। আমরা কিছু ইনডোর আর কি গ্রিন হাউস করছি, ওখানে আমরা এবার পালবো আর কি মাছ। হ্যাঁ, পালবো। তাই আমরা সাধারণত বেরি টানার পরে এই যে এখানে দেখো 4টা ট্যাঙ্কি আছে একটু বড় বড়, এই একটু ভিতরে ঢুকে যান না, একটু এটা তো নাই। ওইটা টান দিলেই খোলা যাবে না।